আসসালামু আলাইকুম বন্ধুগণ ও আমার ভাই, দিনের ভাই এবং সমস্ত ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। এক সৃষ্টিকর্তার রহমতে, এক আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো ধারাবাহিকভাবে আলোচনা চলছিল পবিত্র আল কোরআনের সূরা আন-নাবা, যার অর্থ হচ্ছে মহাসংবাদ। আল্লাহ তাআলা একটা মহাসংবাদ যে দিয়েছেন আমাদের, সেই কিয়ামতের মহাসংবাদ, যেটা চিরন্তন সত্য, যেটাকে মিথ্যা আরোপ করা কারো পক্ষে সম্ভব নয়। যারা মিথ্যা আরোপ করবে, যারা এটাতে জেনে শুনে বিশ্বাস করবে না, তারা সেই বেঈমানদের, সেই নাফরমান বান্দাদের তালিকায় তাদের নাম লিখাবে। তো চলেন শুরু করা যাক 14 থেকে আলোচনা। ইতিপূর্বে 1 থেকে 13 নম্বর আলোচনা হয়ে গেছে। চাইলে আপনারা ভিডিওটা গিয়ে আমার চ্যানেলের মধ্যে দেখতে পারেন, সেটার লিঙ্ক আমি দেওয়া আছে। আপনারা চাইলে সার্চ বক্সে ভিডিও অপশানে গিয়ে ক্লিক করে দেখতে পারেন। তো চলেন শুরু করা যাক। আল্লাহ তাআলা 14 নম্বর আয়াত থেকে কী বলেছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি, এবং সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর নিকট লাভ করে জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি। তো চলেন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজান। আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি। আল্লাহ তাআলা এখানে নিয়ামতের কথা বলছেন যে আমি পাহাড়গুলোকে পৃথিবীতে পেরেক স্বরূপ গেড়ে দিয়েছি, যাতে করে পৃথিবীটা হেলে দুলে না পড়ে যায়। সেমনি রূপে আমি আর বর্ষণ করছি পূর্ণ মেঘমালা হতে প্রচুর পানি। যে পানি যেগুলো দেখছি আমরা আসমানে ভেসে বেড়াচ্ছে, ওগুলোতে প্রচুর পরিমাণে পানি থাকে। তো সেগুলো মেঘমালা। তো আল্লাহ তাআলা সেখান থেকে কী করেন, প্রচুর পরিমাণে পানি পৃথিবীতে বর্ষণ করেন এবং পৃথিবীটার ভূমিটাকে উর্বর করে দেন মানুষদের জন্য। তাফসীর কি বলছেন দেখা যাক। মাসারাত সেই মেঘসমূহ যা পানি দ্বারা পরিপূর্ণ থাকে, কিন্তু যা এখনও বর্ষণ করেনি। যেমন রাত। সে নারীকে বলা হয় যার মাসিক ঋতুর সময় ঘনিয়ে এসেছে। নাজাজান অর্থ হলো অতিরিক্তভাবে প্রবাহিত হয়ে যায় এমন পানি, যেটা অতিরিক্তভাবে প্রবাহিত হয়ে যায়। এখানে যেটা আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন যে সম্পূর্ণরূপে পানিটা কী করেন, আল্লাহ তাআলা বর্ষণ করেন এই জমিনের বুকে। এরপর 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লে বেহি হাজ্জাও ওয়া নাবাতান, যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি। উদ্গত করি শস্য ও উদ্ভিদ। আল্লাহ তাআলা বলছেন যে অনেক কিছু জিনিস আছে যেগুলো মানুষ, আর যদি আল্লাহর ইচ্ছা না থাকতো, তাহলে মানুষ যতই বীজ বপন করতো, তবুও আল্লাহ তাআলা যদি না চাইতেন যে সেখান থেকে ফসল হবে, বা ফসল হলেও সেখানে কোনো দানা উৎপন্ন হবে না, তো আমাদের কারও ক্ষমতা নেই যে সেখান থেকে দানা উৎপন্ন করতে পারি। আল্লাহ তাআলা বলছেন যে আমি পানি বর্ষণ করি মেঘমালা থেকে, তো সেটার দ্বারা আমি কি করি, শস্য এবং উদ্ভিদকে এই পৃথিবী থেকে উদ্গত করি বা বের করি, যাতে করে মানুষ সেটা থেকে উপকার পেতে পারে, গবাদি পশু সেটা থেকে খেতে পারে। এখানে তাফসীরগণ কি বলছেন, শস্য হলো সেই সকল ফসল যা খোরাকের জন্য গুদামজাত করে রাখা যায়, যেমন গম, ধান, যব, ভুট্টা ইত্যাদি। আর তাবাত বা উদ্ভিদ হলো শাকসবজি এবং ঘাসপাতা ইত্যাদি, যা পশুতে ভক্ষণ করে থাকে। তো এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ যে কত রকম নিয়ামত আমাদের
মানব সমাজকে দিয়েছেন তা আমরা সেটা কল্পনাও করতে পারবো না। এরপর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলাকে বলছেন ওয়া জান্নাতিন আলফাফান, আর ঘন উদ্যান সমূহ, ওয়া জান্নাতিন আলফাফান, আর ঘন উদ্যান সমূহ এবং ঘন সুন্নি বিশিষ্ট উদ্যান সমূহ। আরও কি দান করেছেন? ঘন 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 সুন্নি বিশিষ্ট উদ্যান সমূহ, বাগান। আলফাফান অধিক ডালপালার কারণে এক অপরের সাথে মিলে যাওয়া গাছপালা, অর্থাৎ সঘন বাগানকে বোঝায়। যে আমরা জঙ্গল দেখছি, যে আমরা পৃথিবীর যে বৃহত্তম যে জঙ্গল আছে দক্ষিণ আমেরিকায় অ্যামাজন জঙ্গল, যেটাকে পৃথিবীর ফুসফুসও বলা হয়, তো সেখানে এত রকম প্রাণী, এত রকমের জীববৈচিত্র্য আছে যেটা মানুষ এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। বা সেখান থেকে বা বিজ্ঞানীরা বলছেন যে সেখান থেকে পৃথিবীর 100 ভাগের 20 ভাগ অক্সিজেন সেখান থেকেই বের হয়। তো এই হচ্ছে আল্লাহ তালার নিয়ামত। তিনি কত রকমের ঘন ঘন উদ্যানসমূহ কী করেছেন, বা বাগান, বা আমরা মানুষের দ্বারা কী করি, আমরা কিছু এলাকা ঘিরে একটা গাছ রোপণ করি বা সেটাকে বাগানের, উদ্যানের বা আকারে তৈরি করি। আল্লাহ তাআলা যেখানে তৈরি করেন একবারে একর একর জমিকে কী করেন, ঘন জঙ্গলে পরিপূর্ণ করে দেন, উদ্যান করে দেন, যাতে করে মানুষের সুবিধা হয়। এরপর 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতান, নিশ্চয় ফয়সালার দিন নির্ধারিত আছে। নিশ্চয় কিসের দিন? নিশ্চয় নিশ্চয় নির্ধারিত আছে ফয়সালার দিবস, অর্থাৎ পূর্বেকার এবং শেষকার সবারই জমা হওয়ার এবং ওয়াদার দিন, তাকে ফয়সালার দিবস এই জন্য বলা হয়েছে যে সেই দিনে জমা হওয়ার উদ্দেশ্যই হলো সমস্ত মানুষের আমল অনুযায়ী ফয়সালা করা হবে। আল্লাহ তাআলা কি বলছেন 17 নম্বর আয়াতে, যে ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতান, নিশ্চয় নির্ধারিত আছে ফয়সালার দিবস। প্রত্যেক ব্যক্তির একটা দিন নির্ধারিত করা আছে, বা প্রত্যেক এই মানব সমাজের একটা দিন সেটা নির্ধারণ করা আছে, সেটা হচ্ছে ফয়সালার দিন, বা ইংলিশে বলা জাস্টিস ডে, যেটা ইংলিশে কেউ বলা হয় আমরা জাস্টিস ডে বলি, যেটা খ্রিস্টানেরা বিশ্বাস করে এবং হিন্দুরাও বিশ্বাস করে যে একদিন আমাদের হিসাব কিতাব নেওয়ার জন্য আমাদের একটা দিন ধার্য করা হয়েছে। সেই আল্লাহ, সেই আমরা আল্লাহ বলি, হিন্দুরা বলে ভগবান এবং খ্রিস্টানেরা বলে গড। তো সেই গড এবং তারা কী করে, সারা বিশ্বাস করে যে আল্লাহ একদিন আমাদের কী করবে, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের একদিন হিসাব কিতাব নেবে, যেটাকে আমরা বিচার দিবস বা ফয়সালার দিবস বলে আখ্যায়িত করে থাকি, বা আল্লাহ সেটাই বোঝাতে চেয়েছেন যে সেটা দিন অবশ্যই হবে, এটাতে কোনো সন্দেহ নেই। এরপর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউনফাখু ফিসসুরে ফাতাতুনা আফওয়াজান, সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে। আল্লাহ তাআলা বলছেন সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, যেদিন ফয়সালার দিন ঘোষণা হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন ঘোষণা করে দিবেন, হ্যাঁ, ইসরাফিল ফেরেশতা, আল্লাহ তাআলার নিযুক্ত একটা ফেরেশতা, যে ফেরেশতা একবার, আল্লাহ ভালো জানেন সেটা কীরকম আকারের বাঁশি হতে পারে, সেই আকারের একবার ফু দেবে, সেটা পৃথিবী সহ এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একেবারে, যেটাকে আমরা বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি বলা হয়। তো সেই বিগ ব্যাং থিওরি উল্টা হতে শুরু করবে। এখন চারিদিকে যেটা ছড়িয়ে যাচ্ছে, তখন সেটা একবারে একটা বিন্দুতে চলে আসবে। বিজ্ঞানীরা বলছে এক সময় আসবে যে সব কিছু একটা বিন্দুতে জড়ো হবে, সব কিছু তছনছ হয়ে যাবে। তো সেই দিন, কিয়ামতের দিন, আল্লাহ তাআলা বলছেন কি, কিয়ামতের দিন হিসাবে যে সেই দিন যখন ঘোষণা করা হবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন এবং সবাই দলে দলে কী হবে, জমা হবে সেই কিয়ামতের মাঠে, সেই হাসরের ময়দানে। তাফসীর কি বলছেন দেখা যায়, কেউ কেউ এর ভাবার্থ এটাই বলেছেন যে প্রত্যেক উম্মত নিজের রসুলের সাথে কিয়ামতের দিন উপস্থিত হবে। এটা হবে দ্বিতীয় ফুৎকারের সময়, যখন সমস্ত মানুষ কবর থেকে জীবিত হয়ে বের হয়ে
আসবে। আল্লাহ তাআলা আসমান হতে বৃষ্টি বর্ষণ করবেন, যাতে মানুষ উদ্ভিদের ন্যায় উদ্গত হবে। মানুষের মেরুদণ্ডের নিম্নভাগে শেষাংশের হাড় ব্যতীত দেহের সব কিছু মাটিতে বিনষ্ট হয়ে যাবে। ওই হাড় দ্বারা কিয়ামতের দিন সমস্ত সৃষ্টিকে পুনর্বার গঠন করা হবে। যে শেষ ভাগে আমাদের মেরুদণ্ড, যেটা আমাদের পিঠের যেটা মেন যেটা হাড়, সেই হাড়ের সব নিচে যেটা একটা ছোট হাড় আল্লাহ তাআলা রেখেছেন, ওইটা আমাদের বীজ স্বরূপ এই পৃথিবীতে পড়ে থেকে যাবে। তো যেদিন কিয়ামতের আল্লাহ তাআলা যে পৃথিবীকে ধ্বংস করবেন প্রথম ফুৎকারে, আবার দ্বিতীয় ফুৎকারে যখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বাজাতে বলবেন, তখন সবাই মানুষ কীভাবে দলে দলে উঠবে, আর আল্লাহ তাআলা সেই হাড় থেকেই সমস্ত মানুষকে সৃষ্টি করবেন। এরপরে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফুতিহাতিস সামাআ ও ফাকানাত আবওয়াবান, আর আসমান খুলে দেওয়া হবে, ফলে তা হবে বহু দ্বার বিশিষ্ট। আকাশকে উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহু দ্বার বিশিষ্ট। এই আকাশটাকে দেখছেন, আমরা যে দেখছি, বিজ্ঞানীরা বলছে এটা মহাশূন্য। এটা মহাশূন্য, এটাতে কোনো অন্ত নাই, শেষ নাই। কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা মুসলমানেরা বিশ্বাস করি এটার একটা সীমানা আছে। এটা যত রকমের তারা দেখছেন, এগুলো প্রথম আসমানের নিচে, এই তারাগুলোর উপরে আছে প্রথম আসমান। তো এর ফলে আমরা কি বলি, ফলে তা হবে বহু দ্বার বিশিষ্ট, যে আসমানের দরজা হবে বহু দ্বার বিশিষ্ট। তাফসীরগণ কি বলছেন আগে দেখা যাক। অর্থাৎ ফেরেশতাগণের জন্য অবতরণের পথ হয়ে যাবে এবং তারা পৃথিবীতে অবতরণ করবেন। আল্লাহ তাআলা যখন সমস্ত আসমানের দরজা খুলে দেবেন, তখন সমস্ত ফেরেশতারা কী হবে, এই পৃথিবীতে আসবেন এবং আল্লাহ তাআলার হিসাব কিতাব নেওয়ার জন্য তারা প্রস্তুতি শুরু করবেন। তো এই হচ্ছে সূরা আন-নাবার আয়াত নম্বর 19। আল্লাহ তাআলা আকাশকে বলেছেন আকাশেরও কি আছে, দ্বার আছে। আমরা এখান থেকে এটা জানতে পারলাম, আর সেটা একদিন আল্লাহ তাআলা খুলে দেবেন সেই কিয়ামতের দিন, যাতে করে তার ফেরেশতারা এসে এই পৃথিবীতে মানুষদের আল্লাহ তাআলার হিসাব কিতাব নেওয়ার জন্য ব্যবস্থা করতে পারে। সেটা কেমন হবে সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন বেশি করে। এরপর 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবান, আর পর্বতসমূহকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে পর্বতসমূহকে কী করা হবে, চলিত করা হবে, ফলে তা মরীচিকায় পরিণত হবে। পর্বতসমূহকে কী করা হবে, চলিতমান করা হবে, সেটাকে চলিত করা হবে। সারাবান তাফসীরগণ কি বলছেন দেখা যাক। যে পর্বতকে কী করা হবে, চলিত করা হবে, ফলে সেটা মরীচিকায় পরিণত হবে। মরীচিকা সে বালি রাশিকে বলা হয়, যা রোদের তাপে দূর হতে পানি হয়ে যায়, দূর হতে পানি মনে হয়। পাহাড়ও মরীচিকার মতো কেবল দূর হতে দৃশ্যমান বস্তুতে পরিণত হয়ে যাবে, আর তারপরেই তা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, তার কোনো চিহ্ন পর্যন্ত বাকি থাকবে না। কেউ কেউ বলেছেন যে কোরআন কিয়ামতের দিন পাহাড়ের নানান ধরনের অবস্থা বর্ণনা করা হয়েছে, যাদের মাঝে সমন্বয়ের পথ হলো এই যে প্রথমে তা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, তারপর তা ধ্বনিত রঙিন পশমের মতো হয়ে যাবে, তারপর তা হবে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো, তারপর তা উড়িয়ে দেওয়া হবে, আর পঞ্চম অবস্থা তা মরীচিকার মতো অস্তিত্বহীন হয়ে যাবে। যেমন এখানে বলা হয়েছে যে পাহাড়গুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হবে বা তুলোর মতো উড়িয়ে দেওয়া হবে। এক কথায় পাহাড়ের কোনো অস্তিত্ব আল্লাহ তাআলা এই জমিনে, উঁচু নিচু ভূমির কোনো অস্তিত্ব এই জমিনের বুকে রাখবেন না, যাতে করে এই পৃথিবীটাকে সমতল করা যায় বা সমস্ত মানুষকে সেদিন কিয়ামতের মাঠে, সেই হাসরের ময়দানে একত্রিত করা হবে। বা তার জন্য, বা হতে পারে সেটার জন্য, তার জন্য এই পৃথিবীটাকে সমতল করা হবে। এরপর 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ইন জাহান্নামা কানাত মেরা সাদান, নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ। এরপর আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় জাহান্নাম হচ্ছে গোপন ফাঁদ, যেটা ওত পেতে বসে আছে মানুষকে গিলে খাওয়ার জন্য, যাতে যারা বেনামাজি, যারা ইসলামের 5টি খুঁটি যারা আঁকড়ে ধরলো না, যারা রোজা, হজ, নামাজ, জাকাত এগুলোর কী করলো না, তওয়াক্কা করলো না,
যারা অন্যের হক মেরে খেলো তাদের জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে, ফাঁদ পেতে বসে আছে একেবারে। মরলেই তার কিসমতে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, এটাই একবারে নিশ্চিত। এরপর তাফসীর কোট কি বলছেন দেখেন যাক, ওত পাতার ঘাঁটি এমন জায়গাকে বলা হয় যেখানে আত্মগোপন করে শত্রুর অপেক্ষা করা হয়, যাতে সেখান হতে তার অতিক্রম করার সময় তার তড়িঘড়ি হামলা করা সম্ভব হয়। জাহান্নামের দারোগারাও জাহান্নামীদের অপেক্ষায় ওইরূপ বসে আছেন, অথবা জাহান্নাম নিজেই আল্লাহর আদেশে কাফিরদের জন্য ওত পেতে অপেক্ষা করছে। যেভাবে যেভাবে কোনো সৈনিক বা কোনো পাখি বা শিকারী কোনো শিকারের জন্য ওত পেতে বসে থাকে বা ফাঁদ পেতে বসে থাকে শিকারটাকে ধরার জন্য বা শত্রুকে মারার জন্য, তো সেইভাবেই জাহান্নাম আল্লাহর আদেশে সেই কাফের বান্দাকে গিলে খাওয়ার জন্য, তার ভিতরে নেওয়ার জন্য একেবারে ওত পেতে বসে আছে। যেদিন হিসাব কিতাব হয়ে যাবে, তার যারা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে নেবে তারা যাবে জাহান্নামে, সেই জাহান্নামই হবে তার ঠিকানা। তো আল্লাহ আমাদের বোঝার এবং সেই জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সেই জাহান্নাম আমরা যে বলি যে জাহান্নাম পাওয়া বা জাহান্নাম তো আল্লাহ আমাদের দিবেন, একদিন বের হয়ে যাব, না না না, আমরা ভুল ভাবছি। আমরা যদি ভেবে থাকি যে জাহান্নামে ঢুকবো আর বের হয়ে যাব, তো আমরা ভুল ভাবছি। জাহান্নাম এত সহজ নয়। যদি আপনারা ইচ্ছা করেন তাহলে একটা কাঠি মেরে নিজের হাতের নিচে রাখতে পারেন জাহান্নামের একটু স্বাদ নেওয়ার জন্য। আর এই আগুন থেকে 70,000 গুণ বা 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। তো ভাবেন আপনার অবস্থা কি হতে পারে। আর আমরা বলছি যে একবার জাহান্নামে যাব, তারপরে তো জান্নাত যাব। তো খবরদার, এরকম আকিদা যার আছে তারা ভুল ভেঙে এখনই সময় আছে, আপনারা ফিরে আসুন সেই বেঈমান পথ থেকে, ফিরে আসুন এই দুনিয়ার মহব্বত থেকে, ফিরে আসুন এই দুনিয়ার লালচ মায়া থেকে। আপনারা অবশ্যই সফলতা পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।